আমি লাস্ট প্যাসেঞ্জার আনলাম, ঠিক আছে, এত খচ্চর টাইপের প্যাসেঞ্জার, মানে আমি দেখেছি মহিলারা উঠলে এরকম করে জিনিসগুলো, বেটা ছেলেরা খুবই কম করে, মানে 1% এটা ছেলে করে, আর 80% 90% মহিলারা এই জিনিসটা করে। বাড়িতে এসি আছে নাকি সন্দেহ, গাড়িতে ভাই ঠান্ডা, আজকে ওয়েদারটা ভীষণ খারাপ, কারণ মেঘলা ওয়েদার হয়ে রয়েছে, এক্ষুনি মনে হচ্ছে বৃষ্টি নামবে এরকম একটা ব্যাপার। তাহলে বুঝতে পারছো ঠান্ডাটা কতটা ভালো ঠান্ডা। কি বলছে, গাড়িতে উঠে এসি বুক করেছে, দ্যাটস ফাইন, আমি এসি অন করে দিই, কিন্তু এত ঠান্ডাতে এসি অন করছে, মানে এসিটা যে অন করেছি না, একে চালিয়েছি আর গাড়িতে বসা যাচ্ছে না, মানে আমি যে ড্রাইভিং করব তার জন্য একটা কমফর্ট ওয়েদার দরকার ড্রাইভিংয়ের জন্য, তো সেটা আমি পাচ্ছিলাম না, যার কারণে ভাই ভীষণ প্রবলেম হচ্ছিল গাড়ি চালাতে। প্যাসেঞ্জারটাকে এইমাত্র নামানোর পর 1 স্টার রেটিং দিলাম। এইসব প্যাসেঞ্জার কিরম জানো তো, মানে বাড়িতে এসি নেই, ঠিক আছে, বাড়িতে এসি নেই, গ্যারেন্টি দিয়ে বলতে পারি বাড়িতে এসি নেই, যাদের বাড়িতে এসি নেই তারাই এরকম করে, গাড়িতে উঠে তাদের এসিটা অন করে দিন। মানে এত ঠান্ডা, লিটারেলি এত ঠান্ডা, মানে আমি বলে বোঝাতে পারবো না। গাড়ি থেকে না মনে হচ্ছে নাক থেকে ঝরছে এরম মনে হচ্ছে গাড়িতে বসে বসে। তো গাড়ি চালাতে ভীষণ অসুবিধা হচ্ছিল, নামালাম, নামিয়ে 1 স্টার দিলাম, আর যেখানে ড্রপ করেছি সেটা একটা ক্রিটিক্যাল জায়গা। যাই হোক, 6 কিলোমিটারের ট্রিপটা শেষ করেছি, 6.4 কিলোমিটার ছিল, 4 কিলোমিটার বেঁচে গেছে, কারণ আমি শর্টকাট দিয়ে নিয়েছি। কিন্তু আমি আছি ওই সোদপুর শনি মন্দিরের কাছে, মানে হরিদেবপুরের ভেতরে যে সোদপুর শনি মন্দির, ওই কাছাকাছি আমি আছি, 500 মিটার দূরে আছি আর কি ওর থেকে। তো এখন একটু ওয়েট করবো, ওয়েট করার পর দেখি নেক্সট কতক্ষণে পাই। আর এই দরওয়ান জানি না কিরকম হবে, আমার গালাগালি দেবে কি। তো একটু দাঁড়িয়েছি এখানে, একটু বড় স্পেস আছে, দাঁড়িয়েছি, একটু সামনে চলে যাবো, 200-400 মিটার তেল পড়বে, কি যায় আসে। যেমনটা তোমাদের বলছিলাম যে ছেদরা প্যাসেঞ্জার উঠেছে, বাড়িতে এসি নেই, গাড়িতে উঠলে এসি লাগবে, এরকম একটা ব্যাপার। তো এরকম উইন্টার সিজনে অনেকেই ওঠে, ভাই টকটক করে কাঁদছে বাইরে, ঠিক আছে, গাড়িতে বসে বলে দাদা এসিটা চালিয়ে দিই, কাদা কম্বল মুড়ি দিয়ে বলবে এসিটা চালিয়ে দিই, ঠিক আছে, এরকম ভাবে প্রচুর প্যাসেঞ্জাররা ওঠে। তো এই সমস্ত প্যাসেঞ্জারদের বলবো ভাই দয়া করে এসিটা চালাবেন না, অযোধ্যা শরীর খারাপ করে আপনারও করে লাভ নেই, আর আমারও করে লাভ নেই, আমার বাড়িতে অনেক এসি আছে। হ্যালো হ্যালো, একদম 1 মিনিটে আমি এসেই গেছি, আপনার পাড়ার মধ্যেই আমি ছিলাম, দেখুন আমি এসে গেছি, 30 সেকেন্ডও লাগবে না। হ্যাঁ হ্যাঁ, আপনি আমায় হাত দেখাবেন, আর রাস্তায় আছেন কি আপনি? লাস্ট ট্রিপটা করলাম, আমি লাস্ট ট্রিপে হিউজ প্রফিট করেছি। হ্যাঁ, লাস্ট ট্রিপে আমি হিউজ প্রফিট করেছি, এই কারণেই বলছি হিউজ প্রফিট করেছি, কারণ লাস্ট ট্রিপটাতে না 230 টাকা ভাড়া নিয়েছিলাম প্যাসেঞ্জারের কাছ থেকে, এবং 6 কিলোমিটার যাওয়ার জন্য। 6 কিলোমিটার 3, 6, 18, 180 হয়, 90, 100, 230, অলরেডি 50 টাকা বেশি নিয়েছি। তারপরে প্যাসেঞ্জার দেখলাম যে উনি হচ্ছে ওই ওই ক্যাটারিংয়ের কাজবাজ করে একটু ক্যাটারিংয়ের জিনিসপত্র নিয়ে উঠেছিল, হালকা জিনিস, যার জন্য এটা ক্যান্সেল করিনি, নিয়ে উঠেছিল, আমি উঠতে দিয়েছি, কিছু বলি নামানোর সময় বললাম দাদা 20 টাকা বেশি দিয়ে দেবে, বলতে নিয়ে আমায় 250 টাকা দিয়ে দিল। খুব ভালো মানুষ, মানে আমাদের মতনই মানুষ, মধ্যবিত্ত পরিবারের ছেলে, সেটাই খায়, ঠিক আছে, ওনাকে নাকি অনেক গাড়ি ক্যান্সেল করে দিয়েছে, আমি নিয়ে গেলাম, তার জন্য উনি ভীষণ খুশি হয়েছিল, একজন মুসলমান ভাই ছিল আমার, ঠিক আছে, তো ভীষণ খুশি হয়েছিল। তারপরে উনি 20 টাকা একদম নাচতে নাচতে, কোনো কথাই বলিনি, একদম ইনস্ট্যান্ট দিয়ে দিয়েছে। তারপরে হচ্ছে ওখানে প্যাসেঞ্জারটিকে মানে নামানোর পর আমি আরেকটা ট্রিপ পেয়ে গেলাম, 4.5 কিলোমিটারে 210 টাকা, বুঝতে পারছো, 4.5 কিলোমিটারে 210 টাকা। তো ভালো হিউজ ফেয়ার পেয়ে গেছি, 4.5 কিলোমিটারে 210 টাকা। এবং এখনো আবার একটা ভাড়া পেয়ে গেছি 5 কিলোমিটার 230 টাকা। তো 4.5 কিলোমিটারে যে 210 টাকা পেয়েছি সেটা বলে দিই, 4.5 কিলোমিটারে আমি হচ্ছে বেহালা পাঠকপাড়া থেকে নিয়ে এলাম লেক গার্ডেন্সে, ঠিক আছে, মেনকা মুভিস আছে ওখানে নিয়ে এলাম, ওনার থেকে ভাড়া পেয়ে গেছি 210 টাকা। আর তারপর হচ্ছে আমি আবার এখন একটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি, দেখি কত দূর কী হয়, এখান থেকে যদি ডান দিক দিয়ে দেয় ভীষণ ভালো হবে, ইজিলি পিক আপ করে নিতে পারবো, আর যদি না দেয় আর একটু ঘুরতে হবে আর কি, এক্সট্রা ঘুরে নেবো, আর কি করা যাবে। তো তোমাদের যেমনটা বললো আমাকে মনে হচ্ছে ঘুরতে হবে, তো ঘুরতে হলো না, দেখলাম যে মানে রাইট টার্নটা দিচ্ছে, দেখলাম মাঝে মাঝে বন্ধ করে দেয় পুলিশও, যখন ইচ্ছা হয় দেয়, যখন ইচ্ছা হয় বন্ধ করে দেয়, আমার মনে হয় জ্যাম বেশি হয়ে গেলে তখন রাইট টার্নটা বন্ধ করে দেয়। এখন রাইট টার্ন দিল, নিলাম, খুব সুন্দরভাবে চলে এলাম প্যাসেঞ্জারের কাছে। তো এই ট্রিপটাতেও হিউজ প্রফিট হবে, কারণ 5 কিলোমিটার 230 টাকা মানে হিউজ ভাড়া। আমার প্যাসেঞ্জারটা কে সেটা আমি বুঝতে পারছি না, এখান থেকে ডান দিক দেখাচ্ছে, টুক করে এখান থেকে ডান দিক নিয়ে নিই, তারপরে দেখছি। আমি এখন যে ভদ্রলোককে নিয়ে এলাম ওনার কাছ থেকে 230 টাকা ভাড়া পেলাম, হ্যাঁ 230 টাকা ভাড়া পেলাম, কিন্তু কত কিলোমিটার যেন 4.5 কিলোমিটার। ভাই কি হচ্ছে ভাই, আলাদা লেভেলেরই ব্যবসা চলছে, এগুলোকে বলে উপরওয়ালার দান, ধন্যবাদ, উপরওয়ালাকে ধন্যবাদ দেওয়া উচিত। তো ভাই সলিড ভাড়া পেলাম, সলিড, মানে কি বলবো, প্যাসেঞ্জারকে নামালাম না, তারপরে ফের একটা ঢুকলো 3.5 কিলোমিটার, হ্যাঁ ফের একটা ঢুকলো 3.5 কিলোমিটার, 3.5 কিলোমিটার 190 টাকা।
তো বুঝতে পারছো 3.5 কিলোমিটারে 190 টাকা কে দেয় ভাই? উবের দেবে 3.5 কিলোমিটারে 190 টাকা? তো যাই হোক, ভালো একটা ট্রিপ পেয়ে গেছি 3.5 কিলোমিটারে 190 টাকা। আর প্যাসেঞ্জার যাবে হচ্ছে সাথী ডায়াগনস্টিক বেহালার দিকে। তো বেহালাটা এই সময় একটুখানি কনজাস্টেড বা ক্যাচরা বলতে পারো, ঠিক আছে, ক্যাচরা সহ্য করে নেবো একটুখানি, কারণ এই সময় বেহালায় যাওয়া না, সবে বাজে হচ্ছে 6:22, বুঝতে পারছো? বেহালা এই সময় যাওয়া মানে কত বড় চ্যালেঞ্জেস। তো ভাবলাম যাই, কি আর করা যাবে, যেতে তো হবেই, ইনকাম তো করতে হবে। বেহালাতে যাই, বাড়ির দিকে ভাড়া পেলে বাড়ি বেরিয়ে যাবো। এর পেছনেও বলছি একটা কারণ আছে, এর পেছনে কারণ কালকে শনিবার দিন উবের শাটেল চলে না, তো ওই দিন সব থেকে বেশি ইনকাম করা যায় খুব সহজেই। তো সেটাই টার্গেট করবো। আর রবিবার দিন তো আমি যেমন বেরোই তেমন বেরোবো। এবার থেকে রবিবার ভাবছি সকাল থেকেই কাজে বেরোবো, কারণ হচ্ছে এখন চলে এসছে না, ওই কি বলে, বড়দিন চলে এসছে। তো ক্রিসমাসের জন্য মানুষ একটু আনন্দ করে ঘুরবে বেড়াবে, তো তাই জন্য আমি হচ্ছে রবিবার দিনও তাড়াতাড়ি বেরোবো, সকাল সকাল কাজে বেরোবো হচ্ছে। তো দেখি এই ট্রিপটা করে নিই, যেহেতু এখন 6:34 বাজে। এই ট্রিপটা ধরো 7টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তারপরে দেখি একটা যদি ট্রিপ পেয়ে, যদি বাড়ি থেকে পেয়ে যায় তো বাড়ি থেকে বেরিয়ে যাবো, আর যদি না পাই সেটা আলাদা জিনিস। তাহলে যেমন রাত 11টা 12টা 13টা 14টা যতক্ষণ অব্দি ভাই ট্রিপ পাবো করতে থাকবো। ট্রিপ ছেড়ে আসবো না ভাই, ইনকাম পুরো করে নিয়ে যাবো সেই লেভেলে। মাকে বলে এসেছি পার ডে 2,500 টাকা করে নিয়ে যাবো, কারণ 10 দিন ছুটি করেছি, 10 দিনের পয়সাটা তুলতে হবে। আমি এখন আমার ছেলের পুরনো স্কুলে আছি, মানে বেহালা 14 নম্বর মাদার্স মিশন যে স্কুল আছে, কালীপ্রসন্ন লেন, তো সেখানটাতে আমি আছি। আর এখান থেকে ডান দিকে নেবো, ডান দিকটা হচ্ছে বড়সুরতলার দিকে গেছে। যা গাদার গাড়ি চলে যাবি, আয় না, দাঁত কেলাচ্ছে ভাই। দেখতে পাচ্ছে গাড়িটা নিয়ে আমি বেরোচ্ছি, ঠিক আছে, গাড়িটা নিয়ে বেরোচ্ছি দেখতে পাচ্ছি, তারপরে ভাই বাইকটা সামনে থেকে এসে ঢুকে যাচ্ছে। আরেকটু করে লেগে যেত, লেগে গেলে যেত গাদায়, আমার কি হতো, আমার নাম্বার প্লেট খুলে পড়ে যেত হয়তো, এর থেকে বেশি কিছু হতো না, ওর তো হাত পা ভেঙে যেত গ্যারেন্টি। তো যাই হোক, এখন আবার একটা ট্রিপ পেয়ে গেছে। এখানে এসে বসেছিলাম, ভাবেছিলাম হয়তো বাড়ির দিকে চলে যাবো, তা বসে বসে চিন্তা ভাবনা করলাম, যা ধার দেনা হয়েছে এই কদিনে, 10 দিনের মতো বসেছিলাম, তো ধার দেনাগুলোকে তো ব্যাকআপ দিতে পারছি না। তো বেশি করে কাজ করতে হবে, বেশি করে টাকা ইনকাম করতে হবে। তাই জন্য চিন্তা ভাবনা করলাম যে না, আর একটু কাজ করেই নি, যা হবে দেখা যাবে। তো এখন একটা 5 কিলোমিটারের ট্রিপ পেয়েছি 210 টাকা, বুঝতে পেরেছো, মানে 40 টাকার ওপর কিলোমিটার, 42 টাকা কিলোমিটার। তো এইসব কিলোমিটার শুনলে অনেকের আমার ফাটে, আমার ভিডিও দেখে। তো ভাই যাদের ফাটে তাদেরকে বলবো, ফেটে গেলে ভাই একটুখানি ওই মলম টলম লাগিয়ে নিস, বোরোডিন লাগিয়ে নিস। তো চলো সোজা এখন প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, নেক্সট আবার কথা হচ্ছে তোমাদের সাথে। আমি এখন যে জায়গাটাতে আছি না, এটা হচ্ছে ওই ট্রাঙ্গুলার পার্কের কাছাকাছি আছি, গড়িয়াহাটের। অ্যাকচুয়ালি আমি ছিলাম ওই দিকটাতে, যে দিকটা থেকে বুকিং ঢুকেছে ওই দিকটাতেই ছিলাম। এখানে একটা আমার পার্কিং ছিল, পার্সোনাল প্রপার্টি ছিল, কেউ ওটাই সরকার হচ্ছে আমার কাছ থেকে কিনে নিয়েছে প্রপার্টিটা, ঠিক আছে। কিনে নিয়ে দেখলাম বেশ মজাক করে এমন করে দিচ্ছে, মানে কাউকে দাঁড়াতে দেবে না গাড়ি অ্যাকচুয়ালি, এরকম একটা ব্যাপার। তো দেখলাম যে দাঁড়ানোর স্কোপ নেই, তো আমি অন্য জায়গায় গিয়ে দাঁড়ালাম। ওখান থেকে 200-400 মিটার এগিয়ে গেলাম, এগিয়ে গিয়ে দাঁড়ালাম। দাঁড়িয়ে এবার হচ্ছে আমাকে, মানে কি বলবো, আমি যেখানে দাঁড়িয়েছি না, এখান থেকে প্যাসেঞ্জারের ডিস্টেন্স 850 মিটার। তবে যেই প্যাসেঞ্জারটি ভাড়া পেয়েছি, সেটা ভাড়াটা হচ্ছে তোমাদের অ্যামাউন্টটা 290 টাকা বলে দিচ্ছি। কিলোমিটারটা পরে বলতে পারো, কারণ 6 কিলোমিটারও শেষ করতে পারি ভাড়াটা, 7 কিলোমিটারও শেষ করতে পারি, কিন্তু 290 টাকা ভাড়া। তো ভাড়াটা সলিড পেয়ে গেছি, তাই জন্য ভাবলাম যাই করে দিই ভাড়াটা। আর প্যাসেঞ্জারটিকে নিয়ে তো আগে যাই, তারপর দেখছি মানে এরপর আমাকে, মানে কি বলবো, রাইফেল ক্লাব গ্রাউন্ড আছে ঠিক ওই জায়গাটাতে ছাড়বো। তো ওখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স অ্যারাউন্ড ওই 4-5 কিলোমিটারের মতন। তো ওখান থেকে খালি গাড়ি নিয়েও বাড়ি চলে যেতে পারি। তো এটা ভ্যারি করছে, যদি ওখানে কোনো ডিমান্ড না থাকে তাহলে বাড়ি যাবো, আর যদি ডিমান্ড থাকে ভাই, আজকে দেখছি প্রচণ্ড হাই ডিমান্ড। সকাল থেকে এত ডিমান্ড ছিল না, সন্ধ্যের পরে ডিমান্ড বেড়েছে। আর ওখানে ড্রপ করার পরে যদি দেখি ডিমান্ড আছে তাহলে কাজ করবো, আর নয়তো বাড়ি চলে যাবো। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, কিলোমিটারটা পরে বলবো তোমাদের, যেমনটা বললাম আগে আমাকে নিজেকে জানতে হবে কিলোমিটার কত আছে, তারপরেই তোমাদের বলতে পারবো, ফালতু রং ইনফরমেশন দিয়ে লাভ নেই। শহরে অল্প অল্প বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রায় 1.5 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, কিন্তু এরকম ঘুরি ঘুরি পড়ছে যেমনটা কাছে তোমরা দেখছো। আর এর আগে না, মানে যে ট্রিপটা নিয়ে এলাম 290 টাকায়, ভাবলাম ওটা নিয়ে বাড়ি চলে যাবো। তারপরে দেখি ভাই ভর্তি ট্রিপ, তো ভর্তি ট্রিপ থেকে ভাই মুডটা চেঞ্জ হয়ে গেল, যে ভাই বাড়িতে গিয়ে তো সে গেমই খেলবো, এর থেকে ভালো একটু টাকা ইনকাম করে নিই বলে যত ট্রিপ দেখছি সব ভাই টালিগঞ্জ, এই গল্ফ গ্রিন, নেতাজি নগর,
রানেকুটি এইদিকে। এবার আমি যে ভেতরে ছিলাম সেটা হচ্ছে রাইফেল ক্লাবের মাঠের থেকে 200-400 মিটার ভেতরে ছিলাম। তো আমি গেলাম চলো 1 কিলোমিটার যেতে হবে, গাছতলায় চলে যাই, গাড়িতে তেলও ভরতে হবে। সত্যি কথা বলছি বন্ধুরা, যদি আমি তেল না ভরতাম না, আমি ভেবেছিলাম যে ওখান থেকে বাড়ি চলে যাবো। ওখান থেকে যদি বাড়ি চলে যেতাম, হয়তো বাড়ি যাওয়ার পথে তেল শেষ হয়ে যেত, তাই পরের দিন সকালে যখন ফার্স্ট ট্রিপ নিতাম, ফার্স্ট ট্রিপ প্যাসেঞ্জারকে বসানোর পর তেল শেষ হয়ে যেত। কারণ সিস্টেমে দেখাচ্ছিল যে 33 কিলোমিটার তেল আছে, কিন্তু যখন তেল ভরলাম ওই 33 কিলোমিটারটা হাওয়া হয়ে গেল। মানে আমার অ্যামাউন্ট অনুযায়ী যত কিলোমিটার রিডিং ওঠার কথা ততটাই উঠেছে, বাদ বাকি 33 কিলোমিটারটা তাহলে কোথায় গেল? তাহলে একদম তেল ছিল না, বুঝলে? ওই জন্য গাড়ি এই ভরসাটা করবে না যে একদম পুরো দেখাচ্ছে 30 কিলোমিটার আছে, এখনো 30 কিলোমিটার চালিয়ে দিই তারপর ভরবো, তো ওরকম করবে না কিন্তু, ঠিক আছে? তো যাই হোক, এখন হচ্ছে আমি না একটা ট্রিপ পেয়ে গেছি। এই ট্রিপটাতে আমাকে 2 কিলোমিটার প্যাসেঞ্জারের কাছে যেতে হচ্ছে। নর্মালি আমি 1 কিলোমিটার যাই। আর তার আগে তোমাদের বলে দিই, আমি হচ্ছে তেল ভরেছি 840 টাকা, ঠিক আছে? 840 টাকা তেল ভরেছি। 840 টাকা কিন্তু তেল খরচা হয়নি। সাবাস, আজকে তেলটা একটু বেশি ভরা হয়ে গেছে বন্ধুরা। হ্যাঁ, কারণ 840 টাকার এখন তেল ভরেছি, সকালবেলায় ভরেছিলাম 410 টাকা, মানে 1250 টাকার তেল ভরেছি নাকি সারাদিনে। তো 1250 টাকার তেল ভরেছি, ভরার পরে ঠিক আছে, এখন গাড়িতে 160 কিলোমিটার তেল আছে, মানে আরামসে 3000 টাকা রোজগার করে নিতে পারবো গাড়িতে যা তেল আছে। আর তারপরে না আমার 1 ঘন্টা নষ্ট হয়ে গেছে ধরে নাও সময়, কারণ প্যাসেঞ্জারকে নামিয়েছি হচ্ছে 8:30টার সময়। আর রাস্তায় অতিরিক্ত জ্যাম, মানে যাওয়ার সময় যে জ্যামে ফেসেছি ভাই। 10 মিনিটের রাস্তা, ঠিক আছে? 10 মিনিটের রাস্তা যেন মনে হচ্ছে সেই 30 মিনিট লেগে গেল, এরকম একটা ব্যাপার ছিল। তার জন্য না আমি মানে অতটা মানে বেশি আপসেট হয়ে পড়েছিলাম যে ভাই এরকমভাবে গাড়ি চালাতে লস হবে, প্রফিট হবে না। তো আগে ঠিক প্রফিটেবল ছিল, তো চলে এলাম 1 কিলোমিটার এইদিকে। তারপরে আবার 500 মিটার মতো ঢুকলাম নেতাজি নগরের দিকে, ওকে যেখানে আমি এগরোল খাই, ওখানে আলু দিয়ে এগরোল খেলাম। বা আগে ছিল 35 টাকা দাম, তারপর মাঝখানে আলু দেওয়া বন্ধ করে দিয়েছিল যারা রোল খাবে। তারপরে এখন হচ্ছে 40 টাকা করেছে, ঠিক আছে? 40 টাকাই দিলাম। 40 টাকা দিয়ে এগরোল খেয়ে তারপরে একটা ট্রিপ পেলাম। কত 220 টাকা, 220 টাকা এসেন্ডয় রোড। ব্যাপারটা হচ্ছে প্যাসেঞ্জার না এই গল্ফ গ্রিন দিয়েছে খালি, গল্ফ গ্রিনের ভাই মাঠের মাঝখানে দেখাচ্ছে প্যাসেঞ্জার ওয়েট করছে। এটা হচ্ছে সমস্যার ট্রিপ আমার যতদূর মনে হচ্ছে। তো দেখা যাক প্যাসেঞ্জারটি কোথায় আছে, কারণ বোঝা খুব মুশকিল হয়ে যাচ্ছে। এবার না প্যাসেঞ্জারকে ফোন করতে হবে। আমি এখন প্রায় অলমোস্ট 2 কিলোমিটার যাচ্ছি একটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে। হ্যাঁ, 2 কিলোমিটার। প্যাসেঞ্জারটা চ্যাট করছে, চ্যাটে মেসেজ লিখছে, তো রিপ্লাই দিদি ওকে। তো যাই হোক, আজকে হচ্ছে মানে কি বলবো, কপালটা অনেক ভালো চলছে। 15 মিনিটের মধ্যে আমি 3-4খানা ট্রিপ পেয়েছি, আমার বাড়ির দরজা অব্দি ট্রিপ পেয়েছি। কিন্তু ভাই অ্যামাউন্ট ভালো না, একটার অ্যামাউন্ট ভালো না। 9 কিলোমিটার যাবে 260 টাকা, ঠিক আছে? তারপরে হচ্ছে সেখান থেকে কোম্পানিকে কমিশন দিয়ে দেবো 26 টাকা, থাকবে কি তাহলে? ওই 25-26 টাকা কিলোমিটার। হ্যালো, हाँ 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 हाँ, ठीक है, मैं आपका चैट देखा, मैंने आपको रिप्लाई भी किया। ओके, তো 2 কিলোমিটার যেতে হচ্ছিল, তো 500 মিটার কমিয়ে দিলাম, ঠিক আছে? 500 মিটার কি করে কমলো? এখানে যে প্যাসেঞ্জারটি আছে, প্যাসেঞ্জারটা যেখানে দাঁড়িয়ে আছে মাঝখান থেকে একটা রাস্তা আছে, ঠিক আছে? ওই রাস্তাটা জিপিএসে ক্যালকুলেট হচ্ছে, কিন্তু দেখাচ্ছে মেন রোড দিয়ে যাওয়ার জন্য বলছে। তো মেন রোড দিয়ে যাওয়ার কোনো দরকারই নেই, ভেতর দিক দিয়ে রাস্তা আছে, তাই জন্য 500 মিটার কমে গেল। এখন হচ্ছে ব্যাপারটা হচ্ছে, এখান থেকে আমি 3টে ভাড়া পেয়েছি। 3 নম্বর ভাড়াটা যেটা জেনেক্স ভ্যালি, কিছুতেই ব্যাটা 220 টাকা দেবে না, ঠিক আছে? 200 টাকায় 7 কিলোমিটার যাবে, তো 3-7 = 21, 210 টাকা ভাড়া হয়। সেখানে আমি এই ভাড়াটা মিনিমাম 230 টাকা নেওয়া উচিত, ঠিক আছে? 230 টাকা নেওয়া উচিত, কিন্তু হচ্ছে কি বলবো, প্যাসেঞ্জার হচ্ছে 220 টাকা দিতে প্যাসেঞ্জারের মানে পেছন ফেটে যাচ্ছে, বুঝতে পেরেছো? তাকে 20 টাকার ফ্ল্যাটে কিন্তু জেনেক্স ভ্যালি যাবে। তার জন্য ভাবলাম যে ঠিক আছে চলো, কোনো ব্যাপার না, নিয়ে যাই। এটা 220 টাকা যদি দেয়, হাইস্ট ফেয়ার ভাড়ানো হচ্ছিল 220 করে 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 প্রায় 15 মিনিট ট্রাই করার পরে আমাকে নিয়েছে। যখন দেখছে আর কোনো গাড়ি পাচ্ছে না, তখন আমাকে বাধ্যতামূলক নিয়েছে, ঠিক আছে? এই প্যাসেঞ্জারটাকে রেটিং ওরকমই রেটিং দেবো আমি, 1 স্টার।
এবারে হচ্ছে আমার আমার তো সময়টা নষ্ট করলো না, এখানে প্রচুর পরিমাণে আমার সময় নষ্ট হলো। সে আমার গাড়ি নিল, কিন্তু আমার সময় নষ্ট করার পরে তো ভাই উবেরের প্যাসেঞ্জার ফোন করছে, ফোন করে গালাগালি দিচ্ছে আমাকে, ঠিক আছে। আর আমিও ভাই জানো তো সেরকম, আমি ভাই ছাড়াছাড়ির সিন নেই, কারণ উবেরের প্যাসেঞ্জাররা নিজেরা জানে ওরা উবের চড়বে না, কারণ উবেরে গাড়ি পাওয়া যায় না। তো যার জন্য ওরাও গালাগালি দিচ্ছে, আমরাও গালাগালি দিচ্ছি, ছাড়াছাড়ির কোনো সিনই নেই, ঠিক আছে। তো যাই হোক, আমি হচ্ছে মানে কি বলবো, এখন হচ্ছে যাচ্ছি হচ্ছে প্যাসেঞ্জারটি পিক আপ করবো। এই প্যাসেঞ্জারটা ভাই কি বলবো, জেনিক্স ভ্যালিতে থাকে, 1 কোটি টাকার ফ্ল্যাটে থাকে, কিন্তু ভাই 200 কোটি টাকা কিছুতে দেবে না। 15 মিনিট সময় নষ্ট করার পর লাস্ট পর্যন্ত আমাকে নিল হিসাব মতন 230 টাকা ভাড়ায়, তো 220 টাকায় নিয়ে যাচ্ছে, ঠিক আছে। যাই নিয়ে যায়, আমার বাড়ির দিকে আছে তাই ভাবলাম নিয়ে যাই। আর মোটামুটি 1.5 কিলোমিটার খালি গাড়ি নিয়ে যাচ্ছে, ঠিক আছে। 1-1.5 কিলোমিটার একটা প্যাসেঞ্জারের জন্য যাওয়াই যেতে পারে। এই ট্রিপটাতে 10 টাকা লস হিসাব মতন। যাই প্যাসেঞ্জারটিকে নিয়ে যাই, নেক্সট ট্রিপে আবার তোমাদের সাথে কথা হবে, যদি পাই করবো, আর যতটা সম্ভব বাড়ি চলে যাবো। তো চলো প্যাসেঞ্জারের কাছাকাছি এসে গেছি, প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। আর যারা চ্যানেল নতুন আছে ভাই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে নাও, নাহলে কি করে হবে। আমি চলে এসেছি ডায়মন্ড পার্ক। হ্যাঁ, এখানে দেখো কত গাড়ি দাঁড়িয়ে আছে, বাদিকে তাকাও খালি কত গাড়ি। ভাই এরা কি পাগলা চোদা নাকি? এই সমস্ত লোকেদের জন্য ভাই আমরা আমাদের এরিয়ার ভাড়া পাই না, বুঝতে পেরেছি। এই বোকাচোদাগুলো থাকে হয় ব্যারাকপুর, নয় ওই সেক্টর 5, নয় তোমার থাকে হচ্ছে কোথায়, বলে দিচ্ছি কোথায় কোথায় থাকে, তাও বলে দিচ্ছি তোমাদের, ঠিক আছে। এইগুলো আমার সাথে হয়েছে যখন আমি গাড়ি চালাতাম না, আমি তখন নতুন চালাতাম, তখন আমি ব্যারাকপুরে গিয়ে রাত্রেবেলায় পড়ে আছি, কেন একটা ভালো ভাড়া পেয়েছি, 800 টাকা ছেড়ে দেবো, ব্যারাকপুরে চলে গেলাম। আর ওখান থেকে আর কিছু ঘন্টা পেলাম না, সারাদিন ধরে ওখানে বসে রইলাম, লাস্ট পর্যন্ত ঘুমিয়ে পড়লাম, তারপরে আবার ভোর 3টের সময় ভাড়া পেলাম। এরাও ঠিক ওরম টাইপের মানে ড্রাইভার। যাই হোক, আমি এক্ষুনি সিগন্যাল ব্রেক করে চলে এলাম। অ্যাকচুয়ালি না, এদিকে রেড ওদিকে রেড, দুদিকেই রেড হয়ে আছে, মানে আমার দিকটা গ্রিন হওয়ার কথা, ওই দিকটা রেড হলে, তো সেটা হয়নি। তো যেমনটা বলছিলাম, আমি ব্যারাকপুরে আমি চলে গেলাম 800 টাকার ভয়ে, লোভে, মানে 800 টাকা পেয়ে গেছি ভাই, চলে গিয়ে 800 টাকা মানে ইনকাম, মানে হেভি ইনকাম। রাতেবেলা রাস্তা ফাঁকা থাকে, হয়ে টেনে ব্যারাকপুর চলে গেলাম। ব্যারাকপুর তো চলে গেলাম ঘর থেকে 50 কিলোমিটার দূরে। এবার ওখানে গিয়ে আর ভাড়া পেলাম না, বসে আছি, শুয়ে আছি, রাতে 1টা-2টো পেলাম না, পেলে ওখানে ঘুমিয়ে ঘুমিয়ে ভোর 3টে হয়ে গেল। তারপর ভোর 4টে থেকে ভাড়া ঢোকা শুরু করে। তো এই এখানে যে বোকাচোদাগুলো আটকে আছে সব আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এদের বাড়ি এখান থেকে হবে 20-30 কিলোমিটার দূরে হবে, বা কারো 40 কিলোমিটার দূরে হবে, এরকম মানে 30 থেকে 40-50 কিলোমিটার দূরেই হবে। এরা এখানে সারা রাত ঘুমাবে, ভোরবেলায় যে এয়ারপোর্টের ট্রিপগুলো পাবে ওইগুলো নিয়ে বাড়ি যাবে, আর তারপরে 300 গাদার গাড়ি চলে যাবে ব্যবসা। এরকমভাবে ব্যবসা হয় না, এরকমভাবে আমি ব্যবসা করে দেখেছি, আলটিমেট লস হয়। তো যাই হোক, এখন হচ্ছে চলে যাচ্ছি বাড়ির দিকে। হ্যাঁ, বাড়ির দিকে চলে যাচ্ছি। ভালো ব্যবসা করেছি একদম, আজকে ভাই সলিড ব্যবসা করেছি। 3000 টাকার ব্যবসা করেছি, তেল পড়েছে এখন হচ্ছে 140 কিলোমিটার গাড়িতে তেল আছে, তার মানে 400 আর 100 500, ওই 500-600 টাকার তেল পড়েছে। আর 3000 টাকার ব্যবসা করলে 300 টাকা কোম্পানিকে দিতে হয়, মানে 600-300-900 টাকা বাদ দাও। আর মোটামুটি আছে হচ্ছে কত আর হবে, ওই 2100-200 টাকার মতন বেড়েছে। তো যথেষ্ট ভালো টাকা ইনকাম করেছে, 2100-200 টাকা বাঁচিয়েছি একদিনে। আরে ভাই, এগুলো রাত দিকে যাবে। তো 2100-200 টাকা বাঁচিয়ে নিয়েছি। তো একদিনে 2200 টাকা ইনকাম, মানে সলিড ইনকাম করেছি। আর শুধু তাই না, তেল অনেক কম পড়েছি, 600 টাকারও তেল পড়ি না, একমাত্র আমি মনে হচ্ছে 410, আর এখন 20 কিলোমিটার গেছে, মানে 100 টাকা তেল গেছে, ওই 400-500 টাকার তেল পড়েছে, 500 টাকার মতোই তেল পড়েছে, ওর বেশি পড়ে নিয়ে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমি আমার এরিয়াতে চলে এসেছি। হ্যাঁ, এখান থেকে 2 কিলোমিটার আমার বাড়ি, ঠিক আছে। তো ধরে না, ওই থেকে জেনেক্স ভ্যালি থেকে আমার বাড়ির ডিস্টেন্স হচ্ছে 3 কিলোমিটার। তো 3 কিলোমিটার খালি গাড়ি নিয়ে বাড়ি থেকে যাচ্ছি। ছাপড়ির ছেলে যাচ্ছে, ছাপড়ির ছেলে ছাপড়ি, ছাপড়ির বাচ্চা যাচ্ছে, ছাপড়ির বাচ্চা ওইখানে দাঁড়াবে, তার জন্য এত লাফালাফি, কত লাফালাফি ভাই ছাপড়ি। তো যাই হোক, আমি এখন বাড়িতে যাচ্ছি, ঠিক আছে। ভিডিওটা এখানেই শেষ করলাম। যারা যারা নতুন আছে ভাই একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে ভাই ভালো লাগবে, আর তাই ভাড়বে যাও, ঠিক আছে। আর যাই বাড়িতে ঘুমাবো টুমাবো, কালকের আবার শনিবার, কালকে ইনকামটা অন্যরকমভাবে হবে, কারণ কালকে আমার তেল ভরার কোনো পার্ট থাকবে না, কালকে খালি মাল কামানোর পার্ট থাকবে, ঠিক আছে। 140 কিলোমিটার গাড়িতে তেল আছে, আমি সারাদিনে 100 কিলোমিটারও চালাই না, সেই হিসাবে যদি আমি ধরেই নিই আবার 100 কিলোমিটারও চালিয়ে দিই, কালকে খালি ইনকাম করার পার্ট, কালকে কোনো হচ্ছে এর পার্ট নেই, মানে খরচার পার্ট নেই, বুঝতে পারছি কি বলছি। খালি হচ্ছে কমিশন যা কোম্পানিকে দিতে হয় দেবো, ব্যাস ওইটুখানি। এখনও না ইনড্রাইভ অ্যাকাউন্টে এখনও 30 টাকা পড়ে আছে। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।